হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, লাইভটাতে আপনারা সবাই জয়েন করেন, দেন আমি কথা বলছি। হাই আপু, হাই। কি অবস্থা সবার? আপনাদের কেমন আছেন আপনারা সবাই? টেক লাভ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। কি হয়েছে আপু? আচ্ছা, এখন বলি যে কি হয়েছে। আমি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে স্যাড থাকবে, প্রত্যেকটা মানুষের জীবনে হ্যাপিনেস থাকবে, তাই না? আমি যেমন আপনাদের সাথে আমার হ্যাপিনেসটা শেয়ার করি, সো আপনার হ্যাপিনেসটা দেখতে যেমন পছন্দ করেন, ঠিক আছে, আপনারা আমার স্যাডনেসটাও দেখেন। আমি চাই যে আমি স্যাড আছি, হ্যাপি আছি, আমি সব কিছুর মোমেন্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? আমি আমি স্যাড ছিলাম কালকে, আমি একটু কান্না করেছি, আমি স্টোরি দিয়েছিলাম। যাই হোক, একটা মানুষ স্যাড থাকতেই পারে। তো মেনলি আপনারা এইটাকে যে কি কি বানাচ্ছেন, আপনারা একটার পরে একটা, আমি জাস্ট পোস্ট দেখতেছি আমার কান্না করা ভিডিও নিয়ে, আপনারা এখানে ছাড়তেছেন, সো এগুলো কেন করতেছেন? এটা কি ভিউ বিজনেস? আমি তো চাইলে হচ্ছে আমি আমার পেজে ছাড়তে পারতাম, বা আমি চাইলে আমি সব জায়গায় ছাড়তে পারতাম আমার ভিডিওগুলো কান্না করে করে। তো আমি তো আসলে এটা বিজনেস করতেছি না, বিজনেস তো করতেছেন আপনারা। যাই হোক, আমার হাজব্যান্ড কার অ্যাক্সিডেন্ট করেছে, তো এটা নিয়ে আসলে আমি একটু একটু প্রবলেম হয়েছে আমার, যে মানে আমি এটা আসলে মানতেই পারতেছিলাম না। আমি এটা আসলে কোনো সময় দেখি নাই, মানে এমন ভাবে তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে জাস্ট অফিস থেকে বের হয়েছে, বের হওয়ার 5 মিনিটের মাথায় সে হচ্ছে জাস্ট ইউটার নিতে যেয়ে তার গাড়িতে সে একটা বাইক লাগিয়ে দেয়। সো এটার জন্য তার গাড়িরও প্রবলেম হয়েছে, বা সবকিছুর একটা প্রবলেম থাকে। বিদেশে অ্যাক্সিডেন্ট হওয়া মানে অনেক প্রবলেম। বাংলাদেশের মতো না যে অ্যাক্সিডেন্ট হইলো ঠিক আছে ওকে শেষ, বাট বিদেশে যে একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা অনেক বড় একটা প্রবলেম, ঠিক আছে? তো আমি সেটা নিয়ে একটু স্যাড ছিলাম। সেটাকে আপনারা কি কি বানায় ফেলতেছেন, হ্যান ত্যান দুনিয়ার জিনিস বানায় ফেলছেন কেন? কোনো দরকার আছে? কি হয়েছে, সমস্যা হয়েছে, আমি তো আমার পেজে নিজে ভিডিও ছেড়ে আপনাদেরকে জানাইছি। আমি এটা নিয়ে স্যাড ছিলাম। আমার জামাই কি আমার চাইরা গেছে, বা কোনো কিছু আমাদের মাঝখানে হয়েছে? কি নজর লাগছে, কি একটার পাইছে নজর লাগছে, এগুলো কেন করেন? এগুলো দেখতেও তো আমাদের ভালো লাগে না। যেভাবে হ্যাপিনেসটা দেখেন সেভাবে স্যাডনেসটাও দেখেন না। এটা নিয়ে এত কাদা ছেড়াছেড়ি করার কি দরকার? আপু, তোমার ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে। পাবলিকলি দিবেন আবার ক্লিয়ার না করে? আমি তো ক্লিয়ার করেই দিছি। আমি যে স্টোরি দিছি আমি তো সেখানে লিখছি যে আমি তো সেখানে লিখেই দিছি। এখানে আমি আর কি ক্লিয়ার করব? যে বলছে ক্লিয়ার করে পাবলিকলি দিবেন ওরে বলেন একটু কল করে আসেন। তোমাকে মেসেজ দিলে পাওয়া যায় না, আমার পেজে আসলে অনেক মেসেজের চাপ, সো এই জন্য হয়তো। কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? আপু, অ্যাক্সিডেন্ট কিভাবে করলো এটা তো আসলে, অ্যাক্সিডেন্ট মানে কি, আপনি আগে অ্যাক্সিডেন্ট মানে কি সেটা জানেন। কারণ অ্যাক্সিডেন্ট তো আসলে বলে কয়ে আসে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার হাজব্যান্ড কি জানতো অ্যাক্সিডেন্ট হবে? পাবলিকলি স্টোরি দিলে এমনটাই হবে স্বাভাবিক। তার উপর আপনি পাবলিক ফিগার, মানুষ অনেক কিছুই। এখন থেকে বুঝলাম যে আমার চোখ থেকে পানি পড়াই যাবে না। হ্যাঁ, এখন থেকে বুঝলাম আমার চোখ থেকে পানি পড়াই যাবে না। আমি সবসময় আপনাদের সাথে এইভাবেই স্মাইল করব। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমার চোখ থেকে পানি পড়লে সেটা আমি কখনোই পাবলিকলি দিব না। আমি জাস্ট আপনাদের সামনে এই যে কানে ধরে বলছি, আমি কখনোই আমার চোখ থেকে আর পানি পড়লে আমি পাবলিকলি দিব না। কারণ হ্যাঁ ঠিক আছে, আপনারা আমাকে দেখে কষ্ট পাইছেন,
বিদায় দিছেন, কিন্তু কষ্ট পেয়ে যে আপনারা আমাকে নিয়ে ছাড়লেন, তো উপরে ক্যাপশনটা এমন এমন দেন, মানে সেটা দেখে আসলে মানা যায় না। কি লিখছে caption? না আপু, ফ্যামিলি ইস্যু না, ফ্যামিলি কোনো ইস্যু না, আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আমার ফ্যামিলিতে কোনো ইস্যু নেই। আমি জাস্ট আমার হাজবেন্ডের কষ্ট দেখে আমি আসলে নিজে আমি কষ্ট পাচ্ছি, জাস্ট এতটুকুই। কি কষ্ট করতেছো? আমি তো এই মানুষ আবার এটা নিয়ে অন্য কিছু ভাববো। এই যে আমার হাজবেন্ড বাসায়, আমি কষ্ট কি? এখানে কষ্টের কিছু না, জাপানে একটা হ্যাঁ, প্রসেস আছে আমি আসলে এগুলো কখনো দেখি নাই, তো আমার লাইফে এরকম বড় এরকম অ্যাক্সিডেন্ট হয় নাই তো, এটাই। আর যে আপনারা বলতেছেন যে কি অ্যাক্সিডেন্ট করছে, জামাইয়ের ভিডিও করছে, ঠিক আছে ভাই, ভিডিওটা আমি নিজেও করি নাই, ভিডিওটা তার ফ্রেন্ডরা করছে, আমি জাস্ট, আমি তো অন দ্য স্পট ছিলামও না, আমি পরে জানছি, আমাকে সে জানায়ও নাই। লাইভ বন্ধ করে। ফেসবুকে ভালো খারাপ দুটো মানুষই থাকে, তাই সব মানিয়ে নিতে চলতে হয়। আপু কত মানবো, আসলে আমাকে নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি শিকার আমি কন্ট্রোভার্সি শিকার কখনোই হইনি, যেটা সত্যি কথা, আমি কন্ট্রোভার্সি শিকার কখনোই হইনি, সো আমি এগুলো মানতে পারতেছি না। গ্লোইড বিডি লিখছে তুমি অনেক সুন্দর, কেন ভালো লাগে তাও। তাসনিম ইট ইজ ওকে, মানুষের অনেক তাই আমি আসলে আমি এখন জীবনও লাইভে আসতাম না, আপনাদের এই কাদা ছেঁড়াছেড়ি দেখে। একজন কি লিখছে, তাহলে ঢং করে কান্না করে স্টোরি দেওয়ার দরকার নেই, তাহলে আপনারা ঢং করে কান্না ওই স্টোরি দেখারও দরকার নেই। দেখতেন না আমার স্টোরি, দেখছেন কেন? ফলো করবেন, দেখবেন, আবার কান্না করে ঢং করলো সমস্যা। সীমান্ত আমি তুমি আমার জামাই কিন্তু আমার মারে নাই, ঠিক আছে, আমার জামাই আমার অনেক ভালোবাসে, আমার জামাই কিন্তু আমার মারে নাই। অনেকে ভাবতে পারে তুমি আমার মারছো, তুমি আমার কষ্ট দিছো। হ্যাঁ, মায়ের দাগ কই মায়ের, আসলে মায়ের দাগ কই? আসবে কবে আবার? আমি আর আসতাছি না, মানে জামাই খুদে ছেড়ে ঢং যাবে না? কইরা করে আইসা। আচ্ছা আমারে যদি দেখেন না রে বাবা। দেখেন না আপনি, তাও আপনি দেখতেছেন। এই কে রে, এর নাম কি? মেরিন। আচ্ছা তা কেন ভাইরাল করতেছো তুমি আচ্ছা, নাম বইলা? আচ্ছা তাহলে এদের আচ্ছা আপনার যদি আমি যদি আইসা এসে ঢং করি, দাঁড়াও, আমি যদি আইসা এসে ঢং করি আপু, তাহলে আপনি আমার ফলোয়ার, ঠিক আছে, আপনি আমাকে ডেইলি দেখেন, তো দেখেন না আমার ঢং, আমি যদি এতই ঢং কইরা থাকি। ঠিক কথা, এটাই দেখানোর জন্যই তো দিছি। হ্যাঁ রে বাবা, দেখানোর জন্য দিছি, আর আপনারা দেখতেছেন, তাহলে আবার সমস্যাটা কি? উল্টা পাল্টা তো বলতে বলি না, আপনারা দেখেন, চুপ হয়ে থাকেন। লাইফটা বন্ধ করেন, বিরক্তি লাগতেছে আমাদের লাইফ মানুষ। কিছু বলার নাই, সমস্যা নেই, ব্যাপারটা তোমার বুঝতে হবে, সবাই তো আপু তোমার মানুষের বাজে কথা কান দিও না, ভালো খারাপ বাজে নিয়ে মানুষ বাজে মানুষের কথা বলতেছে। এক্স্যাক্টলি আপু, আসলে প্রত্যেকজনের লাইফ, হ্যাঁ আমার কি অনেকে ক্যাপশন দেয় টাকা পয়সা এত হ্যাপি, তাও দেখেন কান্না করতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে। আমি কি কখনো আপনাদেরকে দেখাইছি আমার বিলাসবহুল জীবন? আমার কি আছে? আমার নিজের একটা বাড়ি আছে? আমি কি আপনাদেরকে দেখাইছি কখনো আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে? আমার কি আছে? আমার তো কিছু না, আমি তো বিলাসবহুল জীবন আমি দেখাইলামই না আমার কিছু। আমি জাস্ট নর্মালি কি এই পাঙ্গাস মাছ খাই, সেটাও আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি। আমি কি রান্না বান্না করি, আমার ঘরে কি আছে, আমার দামি দামি অনেক ফার্নিচার। আমি কি বিলাসবহুল জীবন আপনাদেরকে দেখাই? কালকে থেকে আসলে ডাইল আলু ভর্তা খামো, হেডি দেখামো। আমি তো বিলাসবহুল জীবন দেখাইলামই না আপনাদেরকে। আচ্ছা তোমার একটা কথা, আমি যদি বিলাসবহুল জীবন আমার দেখাই, আপনারা নিতে পারবেন না, বুঝছেন? আপনারা তখন আমি তো তাই দেখতেছি, আমার এই ফকিনি মার্কা জীবনে আমার মানুষ মনে করে এত জেলাসি করে। না না না,
ওইটা বলতেছি যে এত জেলাসি করে, তাহলে আমি যখন যখন আল্লাহ যদি আমাকে দেয় এত বিলাসবহুল জীবন, তখন তো এটা দেখে মানুষ হার্ট স্ট্রোক করবে। আপনি এটাতে খুশি না? আমি অবশ্যই খুশি। আলহামদুলিল্লাহ। আমি কেন আমি কেন খুশি হব তুমি না? বুঝতেছো না, তুমি কথা বুঝো। 10,000 ভালো মানুষ থাকলে ওখানে 2,000 খারাপ মানুষ থাকবে তোমার ব্যাড কমেন্টের জন্য, বুঝছো? এগুলো জিনিসটা হলো পলিটিক টাইপের, তো সবাই তো সেম জিনিসটা সাপোর্ট করবে না, তো এটা নিয়ে ইগনোর করে যাও। এখানে তো কথা বাড়ানোর কোনো দরকার নেই। তো কের কিছুতে বলাতে এটা তো তোমার গায়ে ইয়ে করে ধরো, বাদ দাও, ইয়ে করো, লাইফ বন্ধ করো। ননসেন্স পিপল। উনার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, উনি স্যাড হবেই, কান্দে, এটা স্বাভাবিক। আর পোস্ট করা বা স্টোরি দেওয়া স্বাভাবিক। ফেসবুকে শেয়ার করার জন্যই যত সব মানুষের কথা কান দিবেন না। আচ্ছা আপনারা, আমি এটাই মানতে পারি না। আচ্ছা আপনারা আমার কান্নাটা, আমি বুঝছি আমার কান্নাটা তারা আসলে সহ্য করতে পারে না, সো এই জন্য হয়তো বা এটা দেখছি। সবসময় আসলে আমাকে হাসি খুশি দেখে, তো কান্না করলে মনে হয় কি জানি কি হয়ে গেছে তোমার। বাবারে বাবা, কান্না করো না তুমি। আমার চোখের পানি দেখছো কত মূল্য, তুমি আমার আর কান্না করায়ও না কিন্তু। তোমার জন্যই তো আমি কাঁদছি, তোমার স্যারের জন্যই তো আমি কাঁদছি। জাপানে তো এটা নরমাল জিনিস, এখন কিছু করেন, অ্যাক্সিডেন্ট তো আর বইলা আসে না। সেটাই, অ্যাক্সিডেন্ট তো আসলে বইলা আসে না। দুজনেরই আমি কান্না করছি, আমার হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি সেটার জন্য কান্না করছি। থাকে কথা এখন বেঁচে না, এর লাইফটা বন্ধ করতে বলছে পরে ঢঙ্গের 420। আচ্ছা আমি কি ঢং করছি? আমি নাইচা নাইচা ঢং করলাম? এগুলা বলে যে মানে এটা বুঝতেছ না কেন, মানে তুমি তার নাম না নাও, সে একটু বাইরে আমাকে ডিমোটিভ করার জন্য। এর লেগে তো বলছি 10,000 ভালো মানুষ থাকে, 2,000 খারাপ মানুষ থাকে। তুমি বাংলাদেশ বুঝো না, আস্তে তো কুত্তার মতো থাকে দুই একটা, তো এত কথা বলে লাভ নেই। তো ওরা কেউ কেউ করবে, ওদের কামই কেউ কেউ করা, তো লাভ নেই, এত কথা বলে শুনে লাভ নেই। তোমার এই যে এত মানুষ ভালোবাসতেছে, এতগুলো পজিটিভ কমেন্ট এসেছে, তুমি ওইটা দেখো। কে খারাপ কমেন্ট করছে তোমার এটা দেখা দরকার নেই। আচ্ছা দাঁড়াও, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই বা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমরা কিন্তু সবাই আমাদের হ্যাপিনেস বা আমাদের ভালো মোমেন্টগুলোই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করি, তাই না? আমরা কিন্তু কেউ আপনাদের সাথে খারাপ মোমেন্ট বা আমাদের সাথে কি হইলো না হইলো এগুলা কিন্তু কেউ শেয়ার করে না। ভালো মোমেন্ট করলেই শেয়ার করি। কিন্তু আপনারা আসলে ভালোটাও যেভাবে দেখতে খুবই পছন্দ করেন, মানুষের লাইফে স্যাড আসবেই, স্বাভাবিক। দুদিন আগে মানুষের লাইফে স্যাড আসবেই। এখন সবাই এটা ভালো, মুস্তাক 70 বছর বয়সে এত রোমান্টিক, আর এদিকে আমার জামা। এটা হলো সোশ্যাল মিডিয়ার লাইফ ম্যান। বন্ধ করে কি বলবো? দাঁড়াও, ভাইয়া বলতেছে লাইফটা বন্ধ করো আপু, ভাইয়াকে সময় দাও। এক্স্যাক্টলি আপু, আমি এতক্ষণ আসলে ভাইয়াকেই সময় দিচ্ছিলাম। আমার মনে হলো যে আসলে মানুষ এটা নিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করতেছে, যে আমার সেই স্টোরির ভিডিওটা নিয়ে তারা পোস্ট করতেছে তাদের ভিউ বাড়ানোর জন্য, তাদের পেজের রিচ বাড়ানোর জন্য। সো এগুলা করবেন না আপুরা প্লিজ, কারণ আমি কোনো কন্ট্রোভার্সির শিকার হইতে চাই না। আমি এমন একটা মানুষ, আমার সবাই সবসময় পজিটিভ দিকটাই দেখে আসছে, আমার পজিটিভটাই মানুষ পছন্দ করে। আপনারা এইসব করবেন না, কারণ অনেকে ভাবতেছে যে আমার হাজবেন্ডের সাথে আমার কিছু হয়েছে, অথচ আমার হাজবেন্ডের সাথে আমার কিছু হয়নি, কোনোদিন হবেও না, বা কোনোদিন আমার হাজবেন্ড আমাকে এমন কোনো কষ্ট দেয়ও নাই। সো এগুলা নিয়ে বাড়াবাড়ি করাটা একদমই ঠিক না। ঝগড়া হয়েছে নাকি ভাইয়ার সাথে? আমি তো বললামই ঝগড়া হয় নাই। আরে তুমি পজিটিভ কমেন্ট গুলো পড়তেছ না, তুমি সব নেগেটিভ কমেন্ট। এতটি মানুষ যেত ভালো কমেন্ট পড়তেছে, ওইগুলো না করে কে নেগেটিভ কমেন্ট করতেছে। এক্স্যাক্টলি, ভালো মন্দ মিলাই তো আসলে জীবন, তাই না? এটাই, ভালো মন্দ মিলাই তো জীবন। সেটাই জ্ঞানী কমেন্ট করতেছে, যারা জ্ঞান নাই তারা ওইভাবে কমেন্ট করতেছে। যাদের কমেন্ট ভালো সেটাই পড়ো না, খারাপ কমেন্ট পড়ার দরকার নাই তো তোমার। ব্যাপারটা বুঝতে পারছো? জ্ঞানী মানুষ জ্ঞানী কথা বলবে। কি লাগছে? আচ্ছা, এটা তোমার কান্না দেখে ভাবছিলাম তোমার শাশুড়ি মা হয়তো ভাইয়াকে অ্যাক্সিডেন্টের জন্য তোমাকে দায়ী করছে অ্যান্ড ভিডিও অফ করে দিবে। কেন? আমার জামাই
ও মাই গড মানুষ দেখো লাইভে না আসলে আসলে পাবলিকের চিন্তাধারা তো আমরা বুঝতে পারতাম না, তাই না? থ্যাংক ইউ, চিন্তাধারা বুঝতে। হ্যাঁ আসলে আমাকে কেন দায়ী করবে? আমি তো গাড়িতে ছিলাম না, আমাকে তো দায়ী করার কিছু নাই। তুমি গাড়িতে থাকলে আমি তো আমাকে দায়ী করা তো আসলে কিছু নাই। আচ্ছা, গাড়িতে থাকলে তুমি দায়ী হইতে না, কারণ গাড়ি চলে গেছিলাম আমি। আপু যেই যাই বলুক ওদের কথায় কান দিও না, তোমার পাশে আছি। এই যে দোয়া good করবেন girl, আপু, দেখছো গুড গার্ল, দোয়া করবেন। ভালো জ্ঞানী মানুষ জ্ঞানী কথা বলতেছে। আচ্ছা আপনাদের কি মন খারাপ হয় না কখনো? আপনারা কি কান্না করেন না? হ্যাঁ, আমি যে আমার ভুল হয়েছে আমি শেয়ার করছি। আমি আমার স্যাডনেস আমি আজকে আপনাদের সাথে প্রমিস করলাম, যেটা সত্যি কথা। না না আমি প্রমিস করলাম আমি আমার স্যাডনেস আমি আর কখনো আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো না। এরা যদি এখন আমার যদি এখন আমি মানে আমি অনেক স্যাড থাকি, আমার জীবন শেষ হয়ে যেতেছে, আমি তাও মনে হয় আমি আর শেয়ার করবো না, কারণ এইবার শেয়ার করে আমি ভুল হয়েছি তো, মানে পাবলিক আমাকে নিতে পারে নাই, তো দরকার নেই। আমি শেয়ার করব না আমার সার্ভিস। সীমান্ত ক্রিয়েশন পেজটা বলো তো, বলো আমার পেজটার নাম বলো। উফ আমার পেজে ভিডিওটা আছে, দেখে চলে নাম বলবো না আমার পেজে। দুলা ভাইকে অনেক ভালো লাগে আপা। আমার Thank শালি you. এটা? না, ও আচ্ছা, তাহলে একটা ছেলে। ছেলে তো শালা হইব, দুলাভাই জন ডাকছে। আর আমি কেন ভিডিও অফ করব? আমার হাজবেন্ড এইগুলা নিয়ে কখনো আমাকে বলে নাই যে তুমি সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও অফ করো। ও আমাকে আরো মোটিভেশন দেয়। হ্যাঁ মোটিভেশন দেয় ও আমাকে, যে তুমি ভিডিও করো না কেন। আমি যদি আজকে কোনো ড্রেসে শুট না করে আমি যদি আইসার মতো সারাদিন ঘরে শুয়ে থাকি, সে আমাকে বলে যে তুমি ড্রেসে শুট করো না কেন, তুমি তোমার কাজ করো না কেন, বাইরে রোদ উঠছে, যাও আজকে যে শুট করে আসো, রান্না বান্না করতে হবে না, আজকে আমরা বাইরে যেয়ে খেয়ে আসবো। সে আমাকে এগুলা বলে। আর আপনারা বলতেছেন কি আসলে আপনাদের চিন্তাধারা কি আমি আসলে জানি না। এরা কয়েকজন, সবাই না তো বাবা, তুমি সবাইটা করতেছো কেন? ভালো মানুষ আছে না, বললাম না। এই শোনো, না এই যে এবার তাহলে হুদাই কাইন্দা পিক দেন কেন? কয়বার খারাপ বলবো? লাগে, খারাপ এগুলো লাগে দিছি, মন চাইছে দিছি। আমার আইডি, আমার পেজ, আমার স্টোরি দেওয়ার জায়গা, আমার ফোন। ভালো লাগারও দেই আমি, এবং খারাপ লাগাটাও দেই। এক্স্যাক্টলি আমি আমার যেমন ভালো লাগাটা আমি দেই, আমি আমার খারাপ লাগাটাও আপনাদের সাথে শেয়ার করি। কিছু বলার নেই। যখন আপনাদের তে ভালো ভালো কমেন্ট পাই তখন এটা সাপোর্টিভ লাগে, মোটিভেশন লাগে, বলতে পারো না? ঠিক আছে আপুরা ভালো থাকেন আপনারা। আমি ঘুমিয়ে যাই, কারণ আমার এখানে কয়টা বাজে দেখি। ঘুমাও না, গাপ খাই। আচ্ছা আমার এখানে হচ্ছে 1:14 বাজে। সো আজকের লাইফটা এখানে শেষ করছি। হয়তো বা আপনারা বুঝতে পারছেন। না বুঝতে নাই। সো আল্লাহ হাফেজ। তার পরীক্ষা